आसनसोल के काजी नजरुल इस्लाम यूनिवर्सिटी में वाइस चांसलर को घेर छात्र विरोध प्रदर्शन कर रहे थे। परिषद तृणमूल सुबह से ही ये विरोध प्रदर्शन जारी रखा था। वाइस चांसलर देवाशीष बनर्जी के दफ्तर में ही धरना पर छात्र बैठ गए थे। छात्र और तृणमूल छात्र परिषद के नेता अभिनव मुखर्जी लगातार 3 घंटे से ज्यादा विरोध प्रदर्शन जारी रखा था। वाइस चांसलर अपने दफ्तर से बाहर आते दिखे, वहीं पीछे पीछे छात्र परिषद के नेता अभिनव मुखर्जी भी दिखे, जहां अभिनव मुखर्जी ने कहा कि इस तरह की कोई भी घटना नहीं घटी है। खुद ही वाइस चांसलर अपने कार्यालय से निकले हैं। उसके बाद उनकी गाड़ी के सामने छात्र परिषद के छात्र सो गए और नारा लगाने लगे। অভিনব দেখা যাচ্ছে ভিসিতে চলে গেলেন, বেরিয়ে গেলেন এবং যাবার সময় তিনি আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং তাকে কাজ করতে দেওয়া হলো না। আমি তো আগেই বললাম যে মিথ্যা কথার হচ্ছে মাস্টার মাইন্ড এবং নাটক কীভাবে শিখতে হয় এনার থেকেই শিখতে হবে। তো এইগুলো তো কোনো ব্যাপারই না, এ তো বলবেই। আপনারা তো আপনাদের সামনেই আন্দোলন চলছিল দীর্ঘক্ষণ, প্রায় 3 ঘন্টা ধরে আন্দোলন চলছিল। আন্দোলনের ভাষা আমাদের কী ছিল সেটা আপনারা দেখতে পেয়েছেন। আপনারা কোনো রকম অসভ্যতামি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এসব দেখেছেন কি? আপনারাও দেখেননি যে চেয়ার ধরে টানাটানি হয়েছে, ওনাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। এর আগেও নন টিচিংরা বলেছে যে আমাদের যে ভিসির যে বাইরে যে স্টাফ বসে মহিলা, ওনাকেও নাকি আমরা বাজে বাজে কথা বলেছি, এইসব ধরনের ওনারও স্টেটমেন্ট নিন। এই ধরনের কোনো কিচ্ছু হয়নি, উনি সম্পূর্ণ মিথ্যা কথা। যদি আপনাকে আবার আমি রিপিট করছি, মিথ্যা কথা। আর যদি নাটক দেখতে হয় তাহলে আপনার দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হবে। উনি একটা অভিযোগ করলেন যে ওনাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা কাজ দিয়েছিলেন। কি বললাম? মিথ্যা কথা বলতে মাস্টার মাইন্ড। এখন আপনারা দুটো জিনিস আজকে দেখান। একটা হচ্ছে যেদিন কনভোকেশন ছিল সেই দিন রাজ্যপালের সামনে সরকারকে কিভাবে তুলোধনা করেছিলেন, আর আজকে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর নাম কিভাবে ইউজ করছেন, ওইটা একবার আপনারা খালি দেখান, তাইলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ছাত্রছাত্রীদের উপর ব্লেম দেওয়া এই ধরনের ছাত্র বিরোধী ভিসি আমার মনে হয় এর আগে এই ধরনের কোনো দিন আমি দেখিনি। ছাত্র বিরোধী মানে ছাত্র দরদি হয় শিক্ষকরা, এই ছাত্র বিরোধী সম্পূর্ণ। তো ভিসির গাড়ির সামনে শুয়ে পড়লো আপনাদের ছেলেরা, কি দেখুন আন্দোলন তো হবে, এই তো এখনও কিছু জবাবই দেয় নাই, চলে গেল তো ভয়ে। জবাবটা তো দেয়নি, যে টাকাগুলো খরচা করেছে সে টাকাগুলো তো ফেরত দিতে হবে। সে টাকাগুলো না ফেরত দিয়ে যাবে কোথায়? বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠুভাবে চলছিল। ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, শেষ পর্যন্ত আমার চেয়ারের পেছনে এসে ঠেলাঠেলি আরম্ভ করে। এই অপমান সহ্য করা যাচ্ছে না, আমাকে বেরিয়ে যেতে বলছে। আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা সহ্য করেছি, কোনো কাজ করা গেল না। সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় এমআই রাষ্ট্রবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই একটা কাজও করতে পারলাম না। রাষ্ট্রবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই কাজ করতে পারলাম না। দশটা থেকে পাখা এবং আলো বন্ধ করা ছিল।
আপনি স্যার কি আজকে 1:30 বাজে আপনি অনেক কথা বললেন আপনি 1:30 আপনাকে স্যার আমরা যেতে দেব না শুনুন আপনি কি দেখে নেবেন আমরা তো 3 দিন ধরে আছি আমরা 20 দিন ধরে স্যার এখানে যখন আমরা সেই আন্দোলন করছিলাম তখন আপনি কেন করলেন সেখানে বেরিয়ে আসছেন এবং দেখা যাচ্ছে যে গাড়ির সামনে কার্যত তারা কিন্তু শুয়ে পড়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এখানে রয়েছেন এবং যারা বিক্ষোভকারী ছাত্রী রয়েছেন তাদের সঙ্গে তিনি আবারও বাইরে এসে কথা বলছেন।